লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পুলিশ তো খোঁজ করছে, দেখো একটা খবর নিশ্চয়ই পেয়ে যাবো। খবর 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 মানেটা কি? তোমরা কি কি ধরনের খবরের কথা বলছো? এত অধৈর্য হোস না রঞ্জা, একটু ধৈর্য ধর। পারছি না সোহিনী আন্টি, সত্যি পারছি না। আমি বলি কি, এখন তো অনেক রাত হয়ে গেছে, সারাদিনে কারোর পেটে কিছু পড়েনি, আমার মনে হয় একটু কিছু খেয়ে নেওয়া দরকার। পিলু ঠিক বলেছে, তোরা সকলেই কিছু খেয়ে শুয়ে পড়। সারাদিন তো কম ধকল যায়নি বল। আশা করি কাল সকালের মধ্যে অফিসার কিছু জানাবেন। আমি খাবো না সোহিনী আন্টি, আমার ভালো লাগছে না। আচ্ছা, এরকম করলে হয় বলতো? খাওয়া দাওয়া না করলে তোর শরীর খারাপ হবে না? রঞ্জা, মা কিন্তু একদম ঠিক কথা বলছে। দেখো, এরকম একটা পরিস্থিতিতে আমাদের এখন সবাইকে তো সুস্থ থাকতে হবে। একটু প্লিজ কিছু খেয়ে নাও রঞ্জা। আমি একদম ঠিক আছি, আমার ভালো লাগছে না, আমি খাবো না। তোমরা প্লিজ গিয়ে খেয়ে নাও। রঞ্জা, এটা কোনো কথা হলো? হ্যাঁ, বাড়িতে মাত্র এই কটা মানুষ আমরা, আর সেখানে একজন খাবে না বলছে। আমরা সবাই কি করে খেতে পারি বলো তো? আমার গলা থেকে খাবার নামবে না পিলু। আমাদেরও কারোর গলা থেকে খাবার নামবে না, কিন্তু এখন পরিস্থিতিটা যেভাবে হয়ে রয়েছে তাতে সবার শরীরটা ঠিক রাখা দরকার। তোমরা একটা কথা কেন বুঝতে চাইছো না? আমি বারবার করে বলছি যে আমি খাবো না, আমি খাবো না। তোমরা যাও না প্লিজ, আমার জন্য লেট করো না, গিয়ে খেয়ে নাও। এদিকে রঞ্জা, কি মনে হয় তোর? আমাদের মলয়ের জন্য চিন্তা হচ্ছে না? টেনশন হচ্ছে না? না সোহিনী আন্টি, প্লিজ আমাকে ভুল বলো না, আমি সত্যি সেটা বলতে চাইনি। জানি তো মা, জানি তো। না, আমি এখন কি বলছি কি করছি আমি নিজেই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। হ্যাঁ মাকে বুঝতে পারছি, সবটা বুঝতে পারছি আমরা। সবসময় এরকম কেন হয় বলো তো? আমার সঙ্গে এরকম কেন হয়? এবারে তো আমি চেয়েছিলাম মল্লারের সঙ্গে সংসারটা করতে, মল্লারও তো চেয়েছিল, তাহলে প্রত্যেকবার আমাদেরকেই কেন আলাদা হয়ে যেতে হয়? কার আমাদের সুখ সহ্য হয় না? আমি বলছি যে রঞ্জা তো তোমার কথা শোনে, তুমি একটু বুঝি সুঝি কিছু খাইয়ে দাও না, নাহলে তো অসুস্থ পড়বে। একটু কিছু করো না। আমিও সেই চিন্তাই করছি। সত্যি পিলু, সবে সবে এত বড় একটা ঝড় গেল, ওরা দুজনে এক হলো, তার মধ্যে আবার এইসব শুরু হয়ে গেলো। আর ভালো লাগছে না আমার। হ্যাঁ ওস্তাদজি, মানে যত সমস্যার মধ্যে থেকে ওদেরকেই যেতে হচ্ছে, কেন যেরকম হচ্ছে? শোনো না, আমি বলি কি, তুমি ওকে কিছু খাই দাও না, সত্যি এবার অসুস্থ হয়ে পড়বে। চলো রঞ্জা, খেয়ে নেবে, চলো। কিন্তু আমি খাবো না, আমাকে প্লিজ জোর করো না। মামুনি, ওস্তাদজি বলছি তোমরা যাও নিচে, আমি রঞ্জাকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা এসো। ঠাকুরপো আবার ওদিকে না খেয়ে একা একা বসে আছে। না, আমরা বরং ওদিকটা সামলাই, পিলু এদিকটা দেখে নেবে। চল। রঞ্জা দেখো, আমি তোমাকে যেটা বলছি সেটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। বাড়িতে কেউ কখনো অসুস্থ হলে তাকে সুস্থ করে তোলার জন্য বাড়ির বাকিদের তো শক্ত হতে হয়,
তার পাশে থাকতে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয় রঞ্জা, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি শুধু সেটার উত্তর দাও। আচ্ছা, তুমি আমাদের ভরসা করো তো? পিলু, এসব কথা কেন বলছো বলো তো? তাহলে তুমি কেন বুঝতে পারছো না রঞ্জা? কেন আমাদের কথাটা শুনছো না বলো তো? আমি বুঝতে পারছি পিলু, আমি এটাও জানি যে তোমরা যেটা বলছো সেটা আমার ভালোর জন্যই বলছো, কিন্তু বিশ্বাস করো আমি খেতে পারবো না, আমার গলা থেকে খাবার নামবে না। একটু কিছু খেয়ে নাও রঞ্জা, এরকম করো না। দেখো, একটু একটু মুড়ি জল বা রুটি খেয়ে নিও। আচ্ছা, মল্লার আমার কাছে ফিরে আসবে বলো? ফিরবে রঞ্জা, মল্লারদা তোমার কাছেই ফিরবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মল্লারদাকে তোমার কাছেই ফিরিয়ে আনবো। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। এবার চলো নিচে, চলো একটু কিছু খেয়ে নেবে। এসো। ওকে, যেতেই হবে? যেতেই হবে, চলো। কাল রাতে তো কারোরই ঘুম হয়নি, সবার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আর রঞ্জাকে আমি কতবার বললাম একটু শুয়ে নাও, কিন্তু শুনলই না। এরকম করলে কি করে হবে বলতো রঞ্জা? আমি একদম ঠিক আছে সোহিনী আন্টি, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। পিলু, তুমি আমাকে কথা দিয়েছিলে যে মল্লারকে তুমি আমার কাছে ফিরিয়ে দেবে। ও চলে আসবে বলো? আজকেই আসবে বলো? রঞ্জা, তুমি একটু সময় দাও, মল্লারদা ফিরে আসবে। ওস্তাদজি, বলছি তুমি কি কোনো খবর পেলে? না, এখনো কোনো খবর পাইনি পিলু। বলছি একটাবার ফোন করে দেখো না তাহলে। পিলু, ওনারা তো বললো খবর পেলে জানাবেন, তাহলে কি এখনো ওনারা কোনো খবর পাননি? না, পেয়েছেন, নিশ্চয়ই পেয়েছেন। পিলু আমাকে কথা দিয়েছে যে ও মল্লারকে আমার কাছে ফিরিয়ে দেবে, তাহলে ওনারা তো নিশ্চয়ই কোনো না কোনো খবর পেয়েছেন। এটা তো হতে পারে যে হয়তো বিভিন্ন কাজে ভুলে গেছে। তুমি একটা ফোন করো না। না, ফোন করার কোনো দরকার নেই। কি বলছো কি মা? তাকাহি, সকাল তো হয়েই গেছে, তুই আর রঙ্গন দুজনে মিলে একেবারে থানায় চলে যা, ওখান থেকেই খোঁজ খবর নিয়ে। হ্যাঁ আহিতা, সোহিনী আন্টি না একদম ঠিক কথা বলেছে। চলো আমরা বরং নিজেরা গিয়ে কথা বলে খোঁজ খবর নিয়ে আসি। হ্যাঁ, আমিও যাব। রঞ্জা, ওস্তাদজিরা যাক, আমরা বরং বাড়িতেই থাকি। বাড়ি ফাঁকা করে এভাবে সবাই মিলে যেতে হবে না থানায়। না রঞ্জা, ওই আহিতা যাক, আমরা তো খবর পেয়েই যাব। আচ্ছা ঠিক আছে, আমরা বরং দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ি। রঙ্গন, চ চ চ, আয় 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 আয়। কি আপনারা কেন, কোথাও বেরোচ্ছিলেন? না না, আমরা থানা দিকেই যাচ্ছিলাম। ও আচ্ছা, আসলে অনেকটা সময় পেরিয়ে গেছে তো, তাই কোনো খবর পাচ্ছিলাম না বলে তাই আপডেট নিতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা কাল সারা রাত খুব খোঁজ চালিয়েছি। তাও কোনো খোঁজ পাননি? না, নিশ্চয়ই পেয়েছেন, নিশ্চয়ই মল্লারের খোঁজ পেয়েছেন। কি অফিসার, আপনারা মল্লারের খোঁজ পেয়েছেন তো? সেটাই আমাদেরকে বলতে এসছেন। বলুন না, মল্লার কোথায়? দেখুন, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, তবে সুন্দরবনের কাছে একটা জুতো পাওয়া গেছে।
কাইন্ডলি সেটা দেখে একটু আইডেন্টিফাই করতে হবে। জুতো? হ্যাঁ, And এটা তো মল্লারের জুতো। মল্লার কোথায়? কি হলো অফিসার, চুপ করে থাকবেন না? মল্লার কোথায় বলুন। আমরা সাসপেক্ট করছি। কি সাসপেক্ট করছেন সেটা বলুন, চুপ করে থাকবেন না, বলুন প্লিজ। আমরা সাসপেক্ট করছি সম্ভবত ওনাকে বাঘে টেনে না, হতে পারে না, হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? অফিসার, আপনি কি শিওর? দেখুন, এভাবে বলা তো খুব মুশকিল, তবে যতটুকু জানতে পেরেছি তা থেকে তো এটাই দাঁড়াচ্ছে। তার মানে এটা না হওয়ার সম্ভাবনাও তো থেকে যায়, তাই না? তা থেকে যায়, তবে সে সম্ভাবনা খুবই ক্ষীণ। অফিসার, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আপনি প্লিজ একটা কিছু জানান ডেফিনেট করে। বড় বৌদি, উনি আর কি জানাবেন বলো? এটা তো বোঝাই যাচ্ছে আমার ছেলেটার। দেখুন, আমরা এখনো খোঁজ চালিয়ে যাচ্ছি, কোনো কিছু খবর পেলেই আপনাদেরকে জানাচ্ছি। তবে আপনাদেরকে একটু শক্ত থাকতে হবে। আমরা এখন আসছি। ঠাকুর, তুমি রঞ্জাকে কেন এত কষ্ট দিচ্ছ? এই সবে ওদের বিয়ে হলো, তার মধ্যে কি অঘটন ঘটছে ঠাকুর? কেন হচ্ছে এরকম? পারলে না তো পেলু, পারলে না মল্লারকে আমার কাছে ফিরিয়ে দিতে? এ তুমি আমাকে কোন পরীক্ষার মুখে ঠেলে দিলে ঠাকুর? এত বড় ঝড় ঝাপটা পেরিয়ে এত কিছুর পরেও বিয়েটা বাঁচানো গেল না। এই সব কিছু ছেড়ে মল্লারদা চলে গেল। আমি যে বিশ্বাসই করতে পারছি না। আমি না কিছু বুঝতে পারছি না। এবার সবটা কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে। এবার আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানি না ওস্তাদজি, আমি জানি না। রঞ্জা কাঁদছে না কেন?
রঞ্জাকে কাঁদাতে হবে। রঞ্জা, এই রঞ্জা। রঞ্জা, রঞ্জা, আমি তো তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি রঞ্জা, তাতেও তোমার কষ্ট হচ্ছে না? তুমি কাঁদছো না কেন? কি রে, তোর এতটুকু কষ্ট হচ্ছে না? এই রঞ্জা। রঞ্জা, কি হলো তোমার? হে ভগবান, এই দিন দেখার জন্য আমাকে তুমি বাঁচিয়ে রেখেছিলে। আমার নিজের ছেলে, আমি রুক্মিণীকে কি খবর দেব? দেখ রঞ্জা, ঠাকুরপো মল্লারের জন্য কিরকম করছে। ঠাকুরপোর মল্লারের জন্য এত কষ্ট হচ্ছে, তোর এতটুকু কষ্ট হচ্ছে না মল্লারের জন্য? কি রে, পাথর হয়ে গেলি নাকি? রঞ্জা, রঞ্জা, তোমার কিচ্ছু মনে পড়ছে না? তুমি কাঁদছো না কেন? তোমার কি কষ্ট হচ্ছে না রঞ্জা? রঞ্জা, কাঁদো। রঞ্জা, রঞ্জা, কিছু বলো তুমি। মল্লার, 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 তুমি ঠিক আছো মল্লার? তুমি ঠিক আছো? মল্লার, 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 আমি তো ভাবতেই পারছি না কোথা থেকে কি হয়ে গেল। রঞ্জার দিকে তো তাকানোই যাচ্ছে না। যাই হয়ে থাকুক, আমার মনে হয় ও বাড়িতে সবটা জানানো উচিত। আইতা ঠিক বলেছে। রুক্মিণী আন্টি তো মল্লার তার মা। আমাদের যতই কষ্ট হোক, একবার না একবার তো জানাতেই হবে। না রঙ্গন, ওই বাড়িতে খবর দেওয়া যাবে না। রুক্মিণী বাবা সামলাতে পারবেন না।
আবার একটা অঘটন ঘটে যাবে। চোখের সামনে ছেলেকে হারানোর যে শোক, সেটা তো আমি বুঝতে পারছি, সবচেয়ে ভালো আমি বুঝতে পারছি। এই শোকটা রুক্মিণী সামলাতে পারবে না। কাকা এরকম করো না দয়া করে। আমি জানি না তোমাকে কি বলে এই মুহূর্তে সান্ত্বনা দেবো, কিন্তু এরকম একটা ঘটনায় সান্ত্বনা কি আদৌ দেওয়া যায়? তবুও বলছি তুমি শক্ত হও প্লিজ। আমাদের কি এটাই প্রাপ্য ছিল? রঞ্জা এত বড় শাস্তি কেন পেল? রঞ্জার মল্লারদার চেয়েছিল যে ওরা সুখে সংসারটা করবে, কেন সহ্য হলো না এটা ভগবানের? ঠাকুর তুমি কেন করলে এটা? কেন করলে বলো? তুমি যদি এখন এইভাবে ভেঙে পড়ো তাহলে রঞ্জার কি হবে একবার ভেবে দেখেছো? রঞ্জার কথাটা একবার ভাবো। অন্তত রঞ্জার জন্য, আমাদের পরিবারের সবার জন্য একটু শক্ত হও। আমি পারছি না ওস্তাদজি, আমি শক্ত হতে পারছি না। আমি রঞ্জার এই অবস্থা দেখতে পারছি না। তুমি একবার ওকে দেখো, ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। তোমরা আমাকে নিয়ে খুব চিন্তা করছো, তাই না? চিন্তা করো না, মল্লার তো আমার সঙ্গেই আছে সব সময়।